প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরশিক্ষা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে শারীরশিক্ষার মৌলিক ধারণা এই অধ্যায় থেকে। একের দাগের বলা হয়েছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে যেটা উত্তর হবে সেটা তোমাদের টিক চিহ্ন দিতে হবে। দেখো, একের কয়ে বলা হয়েছে কোনটি শারীরিক সক্ষমতা দক্ষতা সম্পর্কিত উপাদান। একে পেশিশক্তি, দুইয়ের গতি, তিনের নমনীয়তা। শারীরিক সক্ষমতা দক্ষতা সম্পর্কিত উপাদান হচ্ছে দুইয়ের গতি, তাহলে গতিতে টিক চিহ্ন দেবে। একের কয়ের উত্তর হলো দুইয়ের দাগের গতি। তিনের প্রশ্নে বলা হয়েছে শারীরিক সক্ষমতার স্বাস্থ্য সম্পর্কিত উপাদান হলো ভারসাম্য, ক্ষমতা, সহনশীলতা। শারীরিক সক্ষমতার স্বাস্থ্য সম্পর্কিত উপাদান হলো তিনের দাগের পেশি সহনশীলতা, তাহলে পেশি সহনশীলতায় তোমরা টিক চিহ্ন দেবে। এবার গয়ের দাগে প্রশ্নে বলা হয়েছে 1960 সাল থেকে পরপর 3বার টেটস কাপ জেতে কোন ক্লাব। 1960 সাল থেকে পরপর 3বার টেটস ক্লাব জেতে ডালহৌসি, মোহনবাগান, কুমোরটুলি। এই তিনটি অপশনের মধ্যে উত্তর হবে দুইয়ের দাগের মোহনবাগান। তাহলে লিখবে 1960 সাল থেকে পরপর 3বার টেটস ক্লাব জেতে মোহনবাগান ক্লাব, বা কোন ক্লাবের পরে তোমরা মোহনবাগান লিখে দেবে। এইবার ঘয়েরটা বলেছে কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়। রক্তপাত বন্ধ করতে, জ্বর কমাবার জন্য, অস্থিভঙ্গের ক্ষেত্রে। স্প্লিন্ট ব্যবহার করা হয় তিনের দাগের উত্তর হবে অস্থিভঙ্গের ক্ষেত্রে। দুইয়ের দাগে দেখো বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। কয়ের শারীর শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার ড্যাশ। শারীর শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ। ক্ষয়েরটা বলা হয়েছে দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ড্যাশ ওপর। দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ক্ষিপ্রতার ওপর। ক্ষয়ে মূর্ধন্য শয় হস্যই পয়ের ফোলা তয়ে আকার র। গয়ের দেখো 50 মিটার দৌড় ড্যাশ নির্দেশ করে। 50 মিটার দৌড় ট্র্যাক নির্দেশ করে। টয়ের অফলা জফলা আকার ক। ঘয়ের প্রশ্ন দেখো প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ ড্যাশ বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির ওপর প্রভাব বিস্তার করে। প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলোর ওপর প্রভাব বিস্তার করে। শূন্যস্থানে লিখবে শরীরের অভ্যন্তরীণ। এবার তিনের দাগে দেখো বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকের অংশ মেলাও। বাম দিকে বলা হয়েছে গতি, প্রতিক্রিয়া সময়, নমনীয়তা, ক্ষিপ্রতা 1854 জিতেন্দ্র কৃষ্ণ দেব। ডান দিকে বলা হয়েছে অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা, শাটল রান, ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্ব, নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়। শোভাবাজার ফুটবল ক্লাব আর হাওয়া ভর্তি চামড়ার বলে কলকাতার ফুটবল খেলা। তাহলে কয়ের গতি, গতির সঙ্গে দেখো ডান দিকে 3 নম্বরের ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্ব, এটার মেলানো হলো। তাহলে এখানে মাঝখানে লিখবে 3-এর দাগ দেবে, 3-এর দাগ নাম্বার দেবে। ক্ষয়ের প্রতিক্রিয়া সময়, এর সঙ্গে মিলছে তোমাদের 4 নম্বরে দেখো নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়, তাহলে ওখানে 4 নাম্বার দেবে। গয়ের নমনীয়তা, এর সঙ্গে 1 নম্বরের মিল হচ্ছে অস্থিসন্ধির সঞ্চালন ক্ষমতা, ওখানে 1 নাম্বার লিখবে। ঘয়ের ক্ষিপ্রতা, এর সঙ্গে হচ্ছে শাটল রান, তাহলে ওখানে 2 নাম্বার দেবে। উঙয় 1854, এর সঙ্গে মিল হচ্ছে দেখো হাওয়া ভর্তি চামড়ার বলে কলকাতার ফুটবল খেলা, এটা 6 নাম্বারেরটা মিল হচ্ছে 6 নাম্বার দেবে। তারপরে চয়ের বলেছে জিতেন্দ্র কৃষ্ণ দেব, এটার সঙ্গে মিলছে কলকাতার শোভাবাজার, তাহলে ওখানে 5 নাম্বার দেবে। এবার চলো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কয়েকটি বাক্যে উত্তর দাও। 4-এর দাগের কয়েকটি বাক্যে উত্তর দাও। শারীরিক সক্ষমতা দক্ষতা সম্পর্কিত উপাদানগুলির নাম লেখো। এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে 4 নম্বর পাতাতে মাঝামাঝিতে পেয়ে যাবে। দেখো এইভাবে লিখবে। শারীরিক সক্ষমতা দক্ষতা সম্পর্কিত উপাদানগুলি হলো 1 নম্বরে গতি, 2-এ ক্ষমতা, 3-এ ক্ষিপ্রতা, 4-এ সমন্বয় সাধন, 5-এ প্রতিক্রিয়া সময়, আর 6-এ লিখবে ভারসাম্য। এগুলো পরপর 1-2 করে লিখে যাবে। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা ব্যক্ত করো।
এটা তোমরা তোমাদের বইয়েতে পাবে 4 নম্বর পাতার শেষে। দেখো, উত্তর লিখবে শারীরিক সক্ষমতা প্রত্যেক মানুষের জীবনে একটা মূল্যবান সম্পদ। সুস্থ সবল ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনে শারীরিক সক্ষমতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিক সক্ষমতার মূল উৎস হলো ব্যায়াম। সঠিক পদ্ধতিতে শরীরচর্চা ও বিজ্ঞানসম্মত অনুশীলনে তোমরা কোন কোন ফলগুলো পাবে নিচে সেগুলো দেয়া হলো। সেগুলো 1 নম্বরে হচ্ছে স্বাস্থ্যের বিকাশ। পয়েন্ট করবে স্বাস্থ্যের বিকাশ, তার মধ্যে লিখবে 1, 2, 3, 4, 5 করে। শরীরের অভ্যন্তরীণ যন্ত্র ও তন্ত্রগুলির উন্নতি ঘটে, যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, পেশিতন্ত্র ইত্যাদি। 2 নম্বরে লিখবে পেশিশক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায়। 3 রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 4 গতিহীনতার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। 5 সঠিক ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পরের পয়েন্টে তোমরা লিখবে শারীরিক বিকাশ। শারীরিক বিকাশে 1 লিখবে সৌন্দর্যমণ্ডিত দেহভঙ্গি ও রোগ প্রতিরোধ ক্ষমতা লাভ করা সম্ভব। 2 দাগে শারীরিক বৃদ্ধি ও বিকাশ সুসম্ভবভাবে হয়। আর সামাজিক বিকাশে লিখবে দারিদ্র্য দূরীকরণ ঘটে, সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ মনোভাবের উন্নতি ঘটে। আরেকটা পয়েন্ট আছে মানসিক বিকাশ, সেখানে লিখবে উদ্বেগ নিয়ন্ত্রণ ও যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। 2 দাগের হচ্ছে সুষম মানসিক বিকাশ ও সুস্থ দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। এই পয়েন্টগুলো লিখবে। তোমাদের শেষ প্রশ্নে বলা হয়েছে যে মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্পর্কে যা জানো লেখো। তোমরা তোমাদের টেক্সট বই 5 এবং 6 পাতায় এর উত্তরটা পাবে। দেখো, এইভাবে লিখবে। ভারতের শাসনভার তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, আর কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর। আর এই ইংরেজ সাহেবদের খেলার মাধ্যমেই কলকাতায় ফুটবলের গোড়াপত্তন। প্যারা চেঞ্জ করে আবার লিখবে 1889 সালের আগস্ট মাসে 14 নম্বর বলরাম ঘোষ স্ট্রিটের ভূপেন্দ্রনাথ বসুর বাড়ির সভাতেই স্থির হয় মোহনবাগান ভিলায় যারা খেলছে তাদের নিয়ে গড়া হবে একটি ক্রীড়া সংগঠন, যার নাম হবে মোহনবাগান স্পোর্টিং ক্লাব। ভূপেন্দ্রনাথ বসু হলেন মোহনবাগান স্পোর্টিং ক্লাবের প্রথম সভাপতি এবং প্রথম সম্পাদক ছিলেন যতীন্দ্রনাথ বসু। আর ক্লাবের প্রথম ফুটবল অধিনায়ক হলেন মণিলাল সেন। প্রথম থেকেই আইন শৃঙ্খলার ব্যাপারে কড়া ছিলেন মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা। বিদেশি ফুটবলার খেলানোর ক্ষেত্রে প্রথম দিকে ছিল ক্লাবের কঠোর অনুশাসন। যে কেউ এসেই চট করে ক্লাবের সদস্য হতে পারতেন না। ছাত্র ও খেলোয়াড়দের নানাভাবে পরীক্ষা করেই তারপর দেয়া হতো ক্লাবের সদস্যপদ। মোহনবাগান ক্লাবের কর্তারা খেলাধুলার সঙ্গে চরিত্র গঠন ও বিদ্যা অর্জনেও গুরুত্ব দিতেন। প্যারা চেঞ্জ করে লিখবে 1960 সাল থেকে পরপর 3 বার মোহনবাগান টেস্ট ক্লাব জেতার পর সাহেবদের হারাবার স্বপ্নে বিভোর মোহনবাগান আইএফএ শিল্ডেও খেলবার সিদ্ধান্ত গ্রহণ করে। মোহনবাগান আইএফএ শিল্ডে সেবার গর্ডন হাইল্যান্ডসকেও হারিয়ে দিয়েছিল। 1911 সালে মোহনবাগান অপ্রতিরোধ্য গতিতে আইএফএ শিল্ডে অংশগ্রহণ করে। প্যারা চেঞ্জ করে আবার লিখবে 1911 সালের আইএফএ শিল্ডের ফাইনাল খেলা শেষে আর মাত্র কয়েক মিনিট বাকি। মোহনবাগানের খেলোয়াড় অভিলাষ ঘোষ বল ঠেলে দিলেন বিপক্ষের গোলে, আর তখনই অসম্ভব সম্ভব হওয়ায় আনন্দে উদ্বেলিত সকল বাঙালি। আকাশ বাতাসে শুধুই মোহনবাগানের জয়ধ্বনি। পরের প্যারায় গিয়ে লিখবে মোহনবাগানের শিল্ড জয়ের বিজয় উৎসবে মুখরিত সমগ্র বাংলা। সমগ্র দেশে এসেছিল অকাল দীপাবলি। চারিদিকে শুধুই হিপ হিপ হুডে মোহনবাগানের জয়ধ্বনি। খেলার মাঠে সাহেবদের হারানোর আনন্দে মুশকুল সকলেই। মোহনবাগানের খেলোয়াড়েরা তখন সকলেই হয়ে উঠেছেন এক একজন হিরো। খেলার মাঠেও জাতীয়তাবোধ ছড়িয়ে দিতে সফল হয়েছিলেন মোহনবাগানের খেলোয়াড়রা। ইস্ট ইয়র্ককে হারিয়ে দেশের মানুষের মনে দেশাত্মবোধ, বৈপ্লবিক চেতনা জাগিয়ে তুলতে সমর্থ হয়েছিলেন মোহনবাগান। এই এতটা লিখবে। তাহলে ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য শারীরশিক্ষা নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।
আর অবশ্যই সাথে থাকবে, আর সবাই খুব ভালো থেকো।